তোমরা কি জানো মাদ্রাসায় পড়লেই সবাই ভালো হয় না? দেখতেছো তোমাদের আশেপাশে কি এরকম দেখছো যে মাদ্রাসায় লেখাপড়া করছে কিন্তু সে নামাজ পড়ে না, দুনিয়ামুখী হয়ে গেছে, নাটক মুভি দেখতেছে, এরকম কে কে দেখছো? আচ্ছা, এরকমটা কেন হয় বলো তো? শয়তানের কারণে। শয়তান দেখছো কোনো সময়? আচ্ছা, শয়তান আমাদের ওয়াসওয়াসা দেয়। কি দেয়? শয়তান কোনো সময় তোমার পায়ে ধরে বলবে না যে নামাজে যাও না। শয়তান কোনোদিন তোমার হাতে ধরে খারাপ জিনিস করাইতে পারবে না, এই ক্ষমতা শয়তানকে আল্লাহ দেয় নাই। শয়তান শুধু তোমাকে মনে করাই দিবে এই গুণাটা করো, তোমার ভালো লাগবে, তখন তুমি ওই গুণার দিকে ঝুঁকতে থাকো। আচ্ছা, এখন আমার প্রশ্ন ছিল যে মানুষ মাদ্রাসায় পড়ার পর অথবা দিনের জ্ঞান আসার পরেও কেন ধরে যায়? কেউ বলতে পারবো না? আচ্ছা শোনো, যখন কোনো মানুষ মাদ্রাসায় পড়ে অথবা দিনই জ্ঞান অর্জন করে, এটা শুধু তোমাদের জন্য না, আমার এই কথা যেই পর্যন্ত যায় সবার জন্য। ঠিক আছে? যখন কোনো মানুষ দিনের জ্ঞান অর্জন করে, সে অর্জন করার পর যখন ওই জ্ঞান অনুযায়ী ইলম অনুযায়ী আমল করে না, তখনই সে জ্বরে যায়। তো যখন তোমার জ্ঞান অনুযায়ী তোমার ইলম অনুযায়ী আমল করবা না, তখন তোমাদের ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এখন থেকে তোমরা যা শিখবা, তোমাদের ওস্তাদ যা শিখাইবো, যতটুকু সম্ভব তোমাদের সাধ্যে যতটুকু কুলায় আমল করার চেষ্টা করবা। তো মেজর বড় বড় দুইটা কারণের কারণে মানুষ দিন থেকে ঝরে যায়। তার মধ্যে একটা হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল না করা, অলসতা দেখানো, আর আরেকটা হচ্ছে গুনাহ করা। নেকি আর গুনাহ কোনো সময় একসাথে বাঁচতে পারে না, টিকতে পারে না। তোমার মধ্যে যখন কোনো গুনাহ চলে আসবে, তখন তোমার আমলের তৌফিক এমনিতেই চলে যাবে, তুমি আমল করতে পারবে না। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমরা, ভাই বললো যে তোমরা যখন বাসায় যাইবা নামাজ ছেড়ে দাও খেলাধুলার মধ্যে, তখন ওইটা কবিরা গুনাহ। কি? বিশাল বড় গুনার মধ্যে একটা গুনাহ। আমরা মনে করি শুধু গালি দিলেই গুনাহ হয়, যারা নামাজ পড়ে না তারা ভাবেই না যে তারা নিজের উপরে কত বড় জুলুম করতেছে। তোমরাও কি তাদের মতো হইবা? ইনশাআল্লাহ। তো এখন তোমরা যদি চাও দ্বীনের পথে তোমরা টিকে থাকবা, তাহলে তোমাদের জ্ঞান অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে, তাই না? আচ্ছা।